আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। কাছের ও দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি তোমাদের করে দেখাবো পাকা তালের একটা রেসিপি, আর আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের দেখাই। আর রেসিপিটা করার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর তালটা খুবই পাকা পেয়েছি, একদম নরম হয়ে গেছে, পেকে গেছে খুব ভালোভাবে। তো প্রথমেই আমি একটা চাকু দিয়ে তালের ওপরে যে ইটা আছে এটাকে খসিয়ে নেব, আর এটা কেটে নিলাম একটু চাকু দিয়ে। অধিকাংশ তাল তিতা হওয়ার কারণ এই মাঝখানের এই বোটার অংশটা, তো এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে তুলে নিতে হবে। এটা যদি আলতোভাবে তুলে নেওয়া যায় তাহলে পারে আর তিতা ভাবটা কমে যায়, এই বোটাতেই বেশি তিতা ভাবটা থাকে। তারপর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার হলো তালের যে 3 টুকরো আছে ভেতরে সেটাকে আলাদা করে নিলাম। আর এটা আলাদা করে নিয়ে যে দুটা রেখে দিলাম, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, এটাকে মাখিয়ে রেখে দিব। এরপর আগেকার দিনে কিন্তু, আগেকার কেন এখনও গ্রাম অঞ্চলে বা অধিকাংশ মানুষই এভাবে তালের পাল্পটা বের করে। তো একটা পিস আমি দেখাবো তোমাদের পানি ছাড়া একদম কিভাবে বের করে নিবে। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, 2 রকমের ব্লেড আছে, 2 রকমের ব্লেড দিয়ে কিন্তু হবে। তো একটা লাগিয়ে নিলাম, নিয়ে এই তালটাকে কোনো পানি লাগাইনি আমি, বা সেটাকে আস্তে আস্তে করে এটাতে গ্রেট করে নিব। আস্তে আস্তে এভাবে ঘষে ঘষেই করলে পারে নিচের দিকে তালের পাল্পটা বের হয়ে আসবে। দেখো বন্ধুরা, নিচে দিয়ে কি সুন্দরভাবে তালের পাল্পটা বের হয়ে আসছে। আর এই ব্লেডটা খুলে আমি দেখাচ্ছি, আরও একটা যে ব্লেড আমি দেখিয়েছি সেই ব্লেডটা দিয়েও কিন্তু তালের পাল্প বের করা যায়। তো ওটা দিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ঘষে ঘষে এটা তালের পাল্পটা বের করে নিতে হবে। দুইভাবেই কিন্তু পানি ছাড়া তালের পাল্প বের করা যাবে। তালের পাল্প বের করতে গেলে কিন্তু এখানে এরকম খোসাগুলো আটকিয়ে যাবে, তো এই খোসাগুলো বারবার কিন্তু পরিষ্কার করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে, নিয়ে আবার ঘষতে হবে। তো এইভাবে ঘষে ঘষে আমি এক পিস থেকে তালের পাল্প বের করে নিয়েছি। আর স্টিলের স্ট্রেনার এবং প্লাস্টিকের ঝাঁকা এগুলো দিয়ে দেখাবো। এগুলো দিয়েই কিন্তু সাধারণত আমরা তালের পাল্পটা বের করে থাকি। তো এটাকে একটু পানি দিয়ে একটু ঘষে ঘষে নরম করে নিব। এরপর স্টিলের যে স্ট্রেনারটা নিয়েছিলাম সেটা দিয়ে ঘষবো, আর এভাবে ঘষতে ঘষতে কিন্তু তালের পাল্পটা বের হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে বের হচ্ছে তালের পাল্পটা, যেহেতু এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে না ভিজিয়েও কিন্তু এভাবে বের করা যায়। এবার প্লাস্টিকের একটা ঝাঁকা দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের, ওটা দিয়ে কিন্তু বের হয়। তো আমার কাছে বেস্ট মনে হয় প্লাস্টিকের ঝাঁকায় এভাবে বের করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজ লাগে আমার কাছে। আর সনাতনী পদ্ধতি আমি দেখাচ্ছি, যে হাত দিয়ে ঘষে ঘষে পানি দিয়ে, নানি দাদিদের দেখতাম, আম্মুকে দেখতাম এভাবে তাল বের করতো। তো পানি দিয়ে এভাবে হাত দিয়ে ঘষে 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 তালের পাল্পটা বের করে নিত। তো এই পদ্ধতিতেও তোমরা করে নিতে পারো। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ফেসবুক থেকে যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। আজকে যেভাবেই আমাকে সাপোর্ট করছো, আগামী তো এভাবেই আমার পাশে থাকবে। আর বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে, আর ভিডিওটি দেখার পর একটা লাইক দিতে ভুলবে না। তো এভাবে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। তালের আঠিটা আমি ফেলে দিব, কিন্তু অনেকে আবার তালের আঠিটা বাসার কোনো এক সাইডে ফেলে রাখলে সেখান থেকে কিন্তু তালের ফোঁপড়া বের হয়, সেটাও কিন্তু খেতে খুবই মজা। তো আমি এখানে পানি দিয়েও বের করলাম তালের পাল্প, এবং পানি ছাড়াও বের করলাম। আর পানি না দিয়ে বের করার কারণে তালের পাল্পটা দেখো একদম ঘন হয়েছে, এই পিউরিটা একদম ঘন, এটাতে পানি ছাড়া বের করেছিলাম। পানি দিয়ে যে তালের পিউরিটা বের করে নিয়েছিলাম, তো
এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। পানি দিয়ে তালের পিউরি বের করো কিংবা পানি ছাড়াই বের করো, তালের পিউরিটাকে এরকম স্ট্রেনারে রেখে ছেঁকে নিতে হবে। তাহলে কি হবে, তালের মধ্যে যে আঁশটা থেকে গেছে তালের সুতোর মতো, সেই জিনিসগুলো এই স্ট্রেনারে আটকে যাবে। এই সুতোর মতো যে ইয়াগুলো, তালের যে সুতোর মতো এগুলো সহ কিন্তু পিঠা বা যা কিছুই বানাও খেতে খুব খারাপ লাগে। তো এভাবে আমি ছেঁকে নিলাম, দেখো কতটা সুতার মতো এখানে আটকে গেছে। এইভাবে তালটা ছেঁকে নিলে পারে খুবই ভালো হয়। তো তালটা ছেঁকে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি, এই যে তালে যে পানি দিয়ে তালের পাল্পটা বের করলাম, এখন পানিটা কিভাবে ছেঁকে নেব। এখানে আমি যে শপিং ব্যাগগুলো আছে কাপড়ের, তো এরকম একটা ব্যাগ আমি পরিষ্কার করে ধুয়ে আগে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে এই তালের পাল্পটা দিয়ে দিলাম। আমি এখানে কাপড়ের শপিং ব্যাগ দিয়ে পানিটা ছেঁকে নিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের ঘরে পুরনো পাতলা কাপড় থাকলে সেই কাপড়টা দিয়েও এই পানিটা ছেঁকে নিতে পারো। তাল যে আমরা ডিপ ফ্রিজে রেখে দেই, তো এটা পানি সহ রেখে দেওয়ার কারণেই কিন্তু তালটা তিতা হয়ে যায়। তো এভাবে ব্যাগের মধ্যে দিয়ে গিট্টি দিয়ে আমি এই স্ট্রেনারের উপরে ফেলে রেখে দিব কিছু সময়ের জন্য। তাহলে এটা আস্তে আস্তে নিচে পানি পড়তে থাকবে, টুপিয়ে টুপিয়ে নিচের পাতিলাতে পানি পড়তে থাকবে। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপর সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তাল থেকে যে পানিটা দিয়ে তালের পাল্পটা বের করেছিলাম সেই পানিটা পুরা পাতিলাতে পড়ে গেছে। আর তালটা দেখো কতটা ঘন হয়েছে, তালের পিউরিটা কতটা ঘন হয়েছে। তারপরও আমি তোমাদের আরেকটা প্রসেস দেখাই। তালের পাল্পটা যখন আমরা ডিপ ফ্রিজে রেখে দেই, তো কাঁচা রেখে দেই, তো কাঁচা রেখে দেওয়ার কারণে কিন্তু অনেক দিন ভালো থাকে না। তো প্রথমেই এই যে পানিটা ছেঁকে নিলাম, নেওয়ার পর এই তালের পিউরিটা আমি একটা প্যানে দিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে জাল করে নিলাম। খুব ভালোভাবে রান্না করে নিয়ে তারপর ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে তালের পাল্পটা যখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে কিন্তু অল্প অল্প করে পটে রেখে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তো যখন দরকার লাগবে এক টুকরো করে বের করে নিয়ে আমরা পিঠা বা যা কিছুতে ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারি। তো দুদিন পরে আমি তোমাদের দেখাচ্ছি এই তালের পিউরিটা বের করে, দেখো বরফ জমে একদম শক্ত হয়ে গেছে, কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটা 1 মিনিটের জন্য টেবিলে রেখে দিলে কিন্তু প্রত্যেকটা পিস আলাদাভাবে উঠে আসবে। দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে। তো একটা টুকরা নিয়ে আমরা যে কোনো পিঠা বা নাস্তা বানিয়ে ফেলতে পারি। প্রিয় বন্ধুরা, তাল সংরক্ষণ, তালের রস বের করা, তাল সঠিকভাবে কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আজকে যেভাবে আমাকে সাপোর্ট করছো, সব সময় এভাবেই পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।